আশা করি ভালো আছেন। আজকে আমরা সেশন 2 থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 2, অনুসন্ধানে সাইবার অপরাধ। বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি করে অভিজ্ঞতা লিখব। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বাস্তব জীবনে ঘটা বুলিং, সাইবার বুলিং। গায়ের রং কালো হলে তাচ্ছিল্যের শিকার হওয়া, সাইবার বুলিং। গায়ের রঙের জন্য সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা। মুখের ভাষায় আঞ্চলিক টান থাকলে ঠাট্টার শিকার হওয়া। কোনো কথার বিশেষ অংশ কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা করে প্রকাশ করা। শরীরের আকার বড় হলে মোটা বলে তাচ্ছিল্য করা। ছবি এডিট করে বাজেভাবে উপস্থাপন করা। খাটো হলে তাচ্ছিল্যের শিকার হওয়া। কারো উচ্চতা কম হয় তাকে নিয়ে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। খারাপ ফলাফলের জন্য হাসি ঠাট্টার শিকার হওয়া। অন্য জনের খারাপ ফলাফল ফলাও করে প্রচার করে সোশ্যাল মিডিয়ায় নিচু করা। তারপর আমরা এই ছকটা ফিল আপ করবো। এবার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখব এবং এটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব। শ্রেণীর সবার সাথে এগুলো শেয়ার করব। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ফেক ফেক নিউজ। আগামী শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিউজটি ফেক হবার কারণ। নিউজটি ফেক কারণ পৃথিবী ধ্বংস কবে হবে কেউ বলতে পারে না। মায়ানমার থেকে বাংলাদেশের উপর হামলা করা হয়েছে। নিউজটি ফেক কারণ মায়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ চলছে। মায়ানমার বাংলাদেশের বান্দরবন দখল করে নিচ্ছে। নিউজটি ফেক কারণ বান্দরবন বাংলাদেশের অংশ, তাই সেখানে বিজিবি দায়িত্ব পালন করছে। অবাক কাণ্ড, কাঁঠাল গাছে আম। নিউজটি ফেক কারণ এমন হওয়া কখনোই সম্ভব নয়। আগামীকাল সূর্য আশ্রে পড়বে চাঁদে। নিউজটি ফেক কারণ সূর্য চাঁদে আশ্রে পড়া সম্ভব নয়। তারপর আমরা সেশন 3, সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। এর ঘটনা একটা পড়েনি। মম নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মমো রিকোয়েস্টটি ডিলিট করে দিই। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমোকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে। মমো ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দিই। মমো বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীতও হয়ে পড়ে। ঘটনা 2, বিশ্ববিদ্যালয়ের আফিফ নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। চলো আমরা এবার নিচের ছকে দেওয়া তথ্যসমূহের উপর আলোচিত 2টি ঘটনা থেকে পূরণ করি। আমরা চলে অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সাইবার অপরাধের নাম, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর কন্টেন্ট প্রচার করা। সাইবার অপরাধের প্রভাব, ব্যক্তিগত প্রভাব, পারিবারিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। ব্যক্তির সামাজিক অবস্থান খুব বাজে হয়ে যায়। হতাশা, লজ্জা মানুষকে বিশ্বাস করার অপরাগতা হ্রাস করে ফেলে। অনেক সময় কেউ কেউ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। পারিবারিক প্রভাব, পরিবার হেনস্থার শিকার হয়, পরিবারের সম্মানহানি হয়, পরিবারের সদস্যরাও হতাশা এবং লজ্জার প্রকোপে পড়ে যায়। সাংস্কৃতিক প্রভাব, এসব কাজ মানুষজন ঘৃণা করে, ভাবতে থাকে বাজে সাংস্কৃতিক চর্চা। সাধারণ মানুষ বাছাই না করে আপত্তিকর কন্টেন্ট বিশ্বাস করে এবং যার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তাকেই দোষারোপ করে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস